নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলটির বিশেষ পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, 2025 সালের এই অক্টোবর মাসের 7 তারিখ এস নামের মানুষদের জন্য 5টি বিশেষ সুখবর অপেক্ষা করছে। আজকের এই ভিডিওতে সেই 5টি বিশেষ সুখবর নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধুরা, বর্তমান সময় এস নামের মানুষেরা প্রচুর পরিমাণ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। আমি জানি এস নামের মানুষদের রাশিতে এই সমস্যাগুলো বর্তমান। তাদের সম্পর্কে সমস্যা এবং বিভিন্নভাবে পারিবারিক বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি হচ্ছে বারংবার। কোনো কিছুই সঠিক হচ্ছে না, সঠিক হতে গিয়েও সমস্ত কিছু বিগড়ে যাচ্ছে। তবে আপনাদের বলি, সমস্যা থেকে তখনই বেরিয়ে আসা যায় যখন আমরা সমস্যাটিকে সমস্যা না মনে করে সমাধানের উপর ফোকাস করি। আপনারা কি করেছেন, কিভাবে করেছেন এবং কেন করেছেন এর উপর না জোর দিয়ে কিভাবে এটা থেকে বেরোবেন এবং কিভাবে আপনি নিজে মানসিকভাবে আরো বেশি স্ট্রং হয়ে উঠবেন, এই সমস্যার সমাধান কি এর উপর ফোকাস করুন। দেখুন, অর্ধেক সমস্যা এর পরেই সমাধান হয়ে যাবে। মনের চলতে সমস্ত কিছু। এস নামে মানুষদের এমনিতেই এক্সপিরিয়েন্স দ্বারা এদের জ্ঞানের ভাণ্ডার অনেক বেশি হয়ে থাকে। জীবনের বিভিন্ন পদে বিভিন্ন রকম শিক্ষা পেয়ে থাকে এরা সাধারণত উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে দেখা যায়। তবে আপনি যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত নাও হয়ে থাকেন, তাহলেও আপনার মধ্যে দেখবেন মনে রাখার ক্ষমতা এবং যে কোনো নতুন বিষয় থেকে সেটা তাড়াতাড়ি শিখে নেওয়ার ক্ষমতা অনেক বেশি। এস নামের মানুষদের বয়সের তুলনায় জ্ঞানের ভাণ্ডারও বেশি। তাই এই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়েই আপনাদের এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার প্রয়োজন। এই সমস্ত কিছু যে খারাপ সময়, এগুলো খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং খুব সুন্দরভাবে আপনারা নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে চলেছেন। কিছু উন্নতির দিক অবশ্যই রয়েছে। 7 তারিখের পর থেকে আপনাদের সঙ্গে কিছু পজিটিভ ঘটনা ঘটবে। তার মধ্যে যেগুলো ঘটবে সেগুলো নিয়ে আমি আপনাদের জানাই। প্রথমেই বলি প্রেমের যোগ সম্বন্ধে। প্রেমের ক্ষেত্রে এস নামের মানুষদের কিন্তু যেমন পুরনো প্রেম, তাতে যে মতবিরোধ, সেই মতবিরোধ ধীরে ধীরে কেটে গিয়ে একটু একটু করে আপনারা পজিটিভ দিকে এগোবেন। আবার মতবিরোধ থাকলেও যদি সেই মানুষ আপনার জন্য ভুল মানুষ হয়, তাহলে সমস্যা লেগে থাকবে। কিন্তু যদি সেখান থেকে বেরিয়ে যান, নতুন সঙ্গী পেতে আপনার টাইম লাগবে না। নতুন সম্পর্কের দিকে প্রচুর পরিমাণ পজিটিভিটি রয়েছে। নতুন সম্পর্কে উন্নতি শুধু তাই নয়, নতুন সম্পর্ককে নিয়ে এস নামের মানুষেরা অনেক দূরে এগিয়ে যেতে পারেন। আপনাদের মধ্যে পজিটিভিটি আসবে এই সম্পর্ককে নিয়ে। দর্শক বন্ধুরা, এছাড়াও যে পজিটিভ দিকটি রয়েছে সেটা হলো আর্থিক উন্নতির দিক। আর্থিক উন্নতির ক্ষেত্রে রাশিতে বিশেষ সম্ভাবনা বর্তমান। আর্থিক ক্ষেত্রে আপনাদের করা কার্যে আপনারা পজিটিভ লক্ষণ পাবেন। যে কার্যটিতে যাচ্ছেন বা শুরু করেছেন সেই কার্যে পজিটিভিটি বৃদ্ধি। যদি এখনো পর্যন্ত শুরু না করে থাকেন, তাহলে শুরু করে ফেলুন, কারণ খুব সময় ভালো যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে উন্নতির বিশেষ যোগ রয়েছে। এই সময় কাটিয়ে যাওয়ার পর আপনারা কখন এই সময় আবারও পাবেন তা কিন্তু বোঝা মুশকিল। তাই শুভ সময় থাকতে কোনোভাবেই দেরি না করে আর্থিক উন্নতির দিকে এগিয়ে চলুন। পদোন্নতি হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে। এক পা পিছিয়ে আসতে হতে পারে, কিন্তু তারপরেও আপনাদের এগিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি। তাই অবশ্যই আপনারা কিন্তু আর্থিক দিকটিকে ভাববেন এবং ভেবেচিন্তে কার্য করবেন। এছাড়াও দর্শক বন্ধুরা, স্বপ্ন পূরণের ক্ষেত্রে আপনাদের বিশেষ পরিমাণ পদক্ষেপ যদি আপনারা নেন, তাহলে স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এস নামের মানুষদের বড় বড় স্বপ্ন থেকে থাকে।
তাদের জীবন নিয়ে বিভিন্ন রকম স্বপ্ন হয়ে থাকে, আর্থিক ক্ষেত্রে বলুন বা নিজের পারিবারিক জীবনে। তাদের যে স্বপ্ন বা তাদের যে আকাঙ্ক্ষা সেটি পূর্ণ হবে খুব তাড়াতাড়ি, এবং আপনার স্বপ্নের মধ্যে যে কোনো একটি স্বপ্নই পূর্ণ হবে। খুব তাড়াতাড়ি এই ঘটনা ঘটবে। 7 তারিখের পর থেকে প্রচুর পরিমাণ পজিটিভিটি রয়েছে এই দিকগুলিতে। তাই স্বপ্ন পূরণের জন্য যে পদক্ষেপ আপনার নেওয়া উচিত সেই পদক্ষেপ নিয়ে কর্ম করুন। এমনটা ভাববেন না রাশিতে রয়েছে বা আপনার ভাগ্যে রয়েছে বলে আপনি কোনো কর্ম না করেই সেটি পেয়ে যাবেন, এটা কিন্তু হবে না। কর্ম আপনাকে করতেই হবে, কর্ম ছাড়া কিছু হয় না। কর্ম প্লাস ভাগ্য সমান ফল। আপনাকে কর্ম করতে হবে এবং বাকিটা ভাগ্যের উপর ছাড়তে হবে। সমস্ত বিষয় আমাদের হাতে থাকে না, আমাদের কিছুটা ভাগ্যের উপর ছেড়ে দিতে হয়। কিন্তু যতটা আমাদের হাতে থাকে সেটা আবার না করলে ভাগ্যও কিছু করতে পারবে না, এটি খেয়াল রাখবেন। দর্শক বন্ধুরা, চতুর্থত আমি আপনাদের যে গুড নিউজের কথা বলবো সেটি গুড নিউজ সম্পর্কেই। হ্যাঁ, আপনাদের সঙ্গে এমন একটি ভালো ঘটনা ঘটবে যেটা আপনার জীবনে হওয়া অত্যন্ত প্রয়োজন ছিল। কোনো গুড নিউজ পেতে চলেছেন খুব তাড়াতাড়ি, সেটা পারিবারিক ক্ষেত্রে হোক, আপনার আর্থিক ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে বা আপনার বাইরে যে কোনো বিষয় নিয়ে। তবে এই ক্ষেত্রে আপনার কিন্তু গুড নিউজ আসার সম্ভাবনা রয়েছে, যেটা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে, আপনাকে আনন্দিত করে তুলবে, আপনার মনকে আনন্দিত করে তুলবে। পঞ্চমত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সব থেকে বড় সুখবর যেটা, সেটা হলো মানসিক চিন্তা কমবে। হ্যাঁ, বর্তমান সময় প্রচুর পরিমাণ মানসিক অশান্তি, চন্দ্রের অবস্থানের কারণে বারংবার মুড সুইং হওয়া, কোনো না কোনোভাবে আপনাদের বারবার ইমোশনাল হয়ে পড়া, আবেগীর হয়ে পড়া বা কোনো না কোনো দিক থেকে সমস্তভাবে মন ভেঙে যাওয়া, এই সমস্ত কিছু থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে চলেছেন। মানসিকভাবে অনেক বেশি স্ট্রং, প্র্যাকটিক্যাল হওয়ার প্রয়োজন রয়েছে। তাই মেডিটেশন করুন, নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে টাইম দিন। সবসময় ফোন স্ক্রোল করতে থাকবেন না বা ফোন দেখতে থাকবেন না, নিজেকে টাইম দেবেন কিছুটা। অবশ্যই ফোন দেখা, এন্টারটেন হওয়া ভালো, কিন্তু কোনো ক্ষেত্রে আমরা যদি খুব বেশি এই এন্টারটেন করে ফেলি নিজেকে, তাহলে কর্মের প্রতি আমরা মনোযোগী কিভাবে হব? তাই অবশ্যই কর্মের প্রতি মনোযোগী হয়ে উঠতে হবে, নিজেকে টাইম দিতে হবে, সময় দিতে হবে নিজের সম্পর্কগুলোকেও, তবেই সমস্ত কিছু ব্যালেন্স থাকবে। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের দিন আবারও নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ধন্যবাদ।